ডিম চাটনি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রথমে যা করছি, 5টি ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো এরই মধ্যে কিছু কাজ রয়েছে, সেটা আমি করে নিচ্ছি। ডিমটি সিদ্ধ হতে থাক। তো এখানে দুটো পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কুচি হয়ে যাওয়ার পরে, মানে কুচানো করে নেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি একটি শশাটা খোসা ছাড়িয়ে নেওয়ার পরে তারপর কুচি করে নিব। ডিমের মধ্যে যে চাটনিটি আমি অ্যাড করব সেটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। বাজারে কোনো মানে তেঁতুলের কোনো চাটনি না, আমার ঘরে তৈরি করার চাটনি। এরপরে নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা ধুয়ে তারপরে কুচানো মানে কুচি করে নিচ্ছি। কুচানো হয়ে গেলে এটা একপাশে রেখে দিয়ে কাঁচামরিচ পরিমাণ কিন্তু আমি কম দিচ্ছি, কারণ হলো আমার ছেলেমেয়েরা এমনি একটু ঝাল কমই খায়। একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনাদের যদি মনে হয় তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এরপরে সব একত্রে এক বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো ডিমটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এটা একপাশে রেখে দিয়ে তারপরে কাজগুলো করে নিচ্ছি। তেঁতুলের যে চাটনিটা তৈরি করেছি আমি ঘরে, সেটা হলো গিয়ে 1 টেবিল চামচ পরিমাণের মতো তেঁতুল নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণের মতো চিনি, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে, আর টমেটো সস একটু দিয়েছি, সাথে লবণ দিয়ে একটু মানে এরকম ঘন একটা কাঠ তৈরি করে নিয়েছি। এরপরে যে বাটির মধ্যে আমার শসা এগুলি কেটে নিয়েছি, এখন মিশিয়ে দিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি সল্ট, পিঙ্ক সল্ট আর কি অ্যাড করেছি, আর তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এগুলো ভালো করে মিশানো হয়ে গেলে ডিমটা এখন আমি চিড়ে নিচ্ছি, যাতে পুরোটা চিড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে সালাদটা দেওয়ার পরে আমার তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের চাটনি। বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। চেষ্টা করবেন বাসা তৈরি করে খাবারগুলো খাওয়ার জন্য বাচ্চাদেরকে, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য মন দুটোই কিন্তু ভালো থাকে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।